নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আছেন। বন্ধুরা, আগের দামে গ্যাস চান শিল্প মালিকরা, এরকম একটা কিন্তু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকমই নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তার জন্য বন্ধুরা শুরু করা যাক। নিরবিচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে 2023 সালে গ্যাসের দাম বাড়ানো হয়। সক্ষমতা না থাকা সত্ত্বেও তখন শিল্পের স্বার্থে শিল্প মালিকরা বাড়তি দাম মেনে নিয়েছিলেন। এখন বাড়তি দাম দিয়েও গ্যাস মিলছে না, তাই নিরবিচ্ছিন্ন সরবরাহ দিতে না পারলে বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিসেলস এবং অ্যাসোসিয়েশনে অর্থাৎ বিটিএমএ। একই সঙ্গে সদ্য ঘোষিত মুদ্রানীতি ব্যবসা বান্ধব নয় এবং দুর্বল ব্যাংক ব্যবস্থার জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী বলে মনে করছে সংগঠনটি। সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন এসব কথা বলেন বিএমটি সভাপতি মোহাম্মদ আলী খোকন। টেক্সটাইল খাতের আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসের মেশিনারি এক্সিবিশন এর প্রস্তুতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, টেক্সটাইল খাত ভালো নেই, গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংক ঋণের সুদ বেড়েছে, ডলারের সংকট এই শিল্পকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। গত বছর নিরবিচ্ছিন্ন সরবরাহ প্রতিশ্রুতি দিয়ে গ্যাসের দাম 87% বাড়ানো হলো, কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় পেট্রোবাংলা ও নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে। এমনকি তারা এই বিষয় পরবর্তীতে আমাদের আলোচনার জন্য ডাকেন। যদি নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ দেওয়া না যায় তাহলে আগের দামেই গ্যাস সরবরাহ করা হোক, তাতে শিল্প কিছুটা হলেও টিকে থাকবে। গ্যাস সংকটে বর্তমান পরিস্থিতি তুলে ধরে খোকন বলেন, গত এক মাস যাবৎ চট্টগ্রাম, সাভার, আশুলিয়া, গাজীপুর, 2500 ও নারায়ণগঞ্জে গ্যাসের গড় চাপ ছিল 0 থেকে 2 PSF এর মধ্যে। গত 15 দিন যাবৎ নারায়ণগঞ্জে বেসিকের আশেপাশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। অথচ গ্যাস না থাকা সত্ত্বেও মিলগুলোকে ন্যূনতম গ্যাস বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ দিতে হচ্ছে। অন্যদিকে মিল বন্ধ থাকায় উৎপাদন না হওয়ায় শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, যা আইন শৃঙ্খলা অবনতি ঘটাতে পারে। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।